বাবু ডেকেছেন? হ্যাঁ শোন, আজ তুই কিন্তু ভালো করে ইজারা তুলবি। গত হাটে কিন্তু কয়েকজন টাকা না দিয়ে আগেই চলে গেছে। আগে হ্যাঁ বাবু। তুই তাড়াতাড়ি ইজারাগুলো তোল, না হলে তোর কিন্তু কাজ থাকবে না। আমি এখনই যাচ্ছি ইজারা তুলতে। আজ মঙ্গলবার ঘুঘুডাঙ্গার হাট বসেছে। অনেক দূর দূর গ্রাম থেকে দোকানিরা এসেছে এই হাটে। অনেক হাটুরেরাও এসেছে এখানে হাট করতে। এটা জমজমাট হাট এই অঞ্চলের মধ্যে। আজকের গল্প রামুকে নিয়ে। রামু এই হাটে ইজারাদারের নাম, মানে তার অধীনস্থ কর্মচারী। রামু ইজারা তোলে ও হাটের নানা দিক দেখভাল করে। রামু এবারে কাজে লেগে পড়ে। সে দোকানগুলো থেকে টাকা তুলতে থাকে। বিমলদার টাকাটা দেন। না, একটু পরে আয়। আমার তো এখনো অনেক জায়গায় টাকা তুলতে হবে। নে, তোদের আর তর্স হয় না। এভাবে এক এক দোকান থেকে ইজারার টাকা তোলে রামু। দাদু, এই গরমের মধ্যে তুমি চাদর গায়ে দিয়ে এসেছো? বাবা, আমার বড্ড জ্বর, তাও উপায় নেই, মাছ বিক্রি করতে আসলাম। দাদু, ইজারার টাকা দাও। বাবা, এখনো একটাও মাছ বেচতে পারিনি, তুই একটু পরে আয়। ঠিক আছে, আমি তাহলে পরেই আসছি। এভাবে সব টাকা তোলার পর রামু বাবুর কাছে যায় বাবুকে টাকাগুলো দিতে। বাবু, সব টাকা তোলা হয়ে গেছে, এই নিন টাকাগুলো। ঠিক আছে, তুই বাড়ি চলে যা, আগামী সপ্তাহে চলে আসিস। রামুর কাজ হয়ে গেছে, সে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। দাদু, তোমার কি এখনো মাছ বিক্রি হলো না? সবাই তো বাড়ি চলে গেল। না রে বাবা, এখনো একটা মাছ আছে রে। কত দাম নিবা এই ইলিশ মাছটা? তোকে কম করে দেব না, তুই 20 টাকা দিস। না, 10 টাকা দিব, দিলে দাও। নে, তুই চাচ্ছিস যখন নে। শেষমেশ রামু 10 টাকা দিয়ে সেই ইলিশ মাছটা কিনে নেয় ও বাড়ির দিকে রওনা দিল। রামু মাছ নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে এবং তার মনে চলতে থাকে যে আজকে অনেক দিন পর এই ইলিশ মাছ জমিয়ে খাওয়া হয়। এই ইলিশ মাছটা দিয়ে সে কি কি খাবে সেগুলো চিন্তা করতে থাকে এবং সে ভাবে কতদিন সে আর তার বউ ইলিশ মাছ খায়নি, এই কথা সে মনে করতে থাকে। আর এখন যা ইলিশ মাছের দাম, তা তো ধরা ছোঁয়ার বাইরে। আজ বউ খুব খুশি হবে। এসব কথা ভাবতে ভাবতে রামু বাড়ির দিকে হাঁটতে থাকে। এই আশপাশে দিয়ে একটা ইলিশ ইলিশ গন্ধ পাচ্ছি। হ্যাঁ, এই তো রামু একটা ইলিশ মাছ নিয়ে আসছে। কতদিন ইলিশ খাইনি আমি, আজকে জমিয়ে ইলিশ খাবো। এই রামু, ইলিশ খাবো। এই রামু, তুই মাছটা আমাকে দিয়ে যা। না, এই মাছটা তো আমি খাবো। না, এই মাছ আমি দেব না। তুই কালকে আবার বাজার থেকে নিয়ে এসে খাস। তুই আজকে এটা আমাকে দিয়ে যা। আজকে এটা আমাকে দিয়ে যা। মাছটা নিয়ে রামু আর ভূতের মধ্যে একটা লড়াই চলতে থাকে। রামু খুব সাহসী, সে সহজে তার হাতের মাছ হাতছাড়া করতে চাইছে, আর এদিকে ভূত বেটাও সেই মাছ খাবে না চলবে এবং একটা সময় টানাটানিতে এবং কিছুটা ভয় দেখিয়ে মাছটাতে ভাগ বসায় সে। আর রামু ভূতের সেই রূপ দেখে মাথা ঘুরে হয়ে যায়। আমি কোথায়? তুমি বাড়িতে। আমি কি করে বাড়িতে এলাম? উপরবেলা হাঁটতে গিয়ে পাড়ার জীবনদা তোমাকে দেখে
ইলিশ মাছ পায়।